এই গলা কাটা পেতনি, তুই এখানে কেন আসলি? তোর কি শিক্ষা হয়নি? তুই মুন্ডু কেটে দিয়েছিলাম, তুই এত বছর পর কেন আমার এখানে আসলি তুই? আমি তো রক্ত খেতে এসেছি, তো রক্ত খাবো। তুই আমার মুন্ডু কেটে দিয়েছিলি। আমি অনেকগুলি বছর জঙ্গলে মুন্ডুবিহীন ঘুরে বেড়াই। আজ তোর শেষ দিন। তুই আমার কিছুই করতে পারবি না। তোর তো মুন্ডু নেই, তুই মুন্ডুবিহীন। তুই কি করবি আমাকে? তুই তো এখন বড় হয়ে গেছিস, তোর তো আগের মতো আর শক্তি নেই। তোকে আজকে আমরা পেতনিরা সবাই মিলে ভোজন করিব, তো রক্ত চুষে খাবো। গরুদের রক্ত নাকি অনেক মিষ্টি হয়। তারপর পেতনিরা সবাই ঝাঁপিয়ে পড়ল বুড়োর রক্ত খেতে। বুড়োর রক্ত খেয়ে পেতনিরা জঙ্গলে ফিরে গেল। এদিকে রতন বউ নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছে। রতন আগে আগে হাঁটছে, রতনের বউ পিছন পিছন হাঁটছে। রতন পিছনে লক্ষ্য না করার কারণে রতনের বউর উপরে পেতনিরা ভর করলো। রতন বউ নিয়ে বাড়িতে চলে এলো। তুমি ঘুমিয়ে থাকো, আমি মাছ ধরতে যাই। রতন রাতে মাছ ধরে বাড়িতে ফিরল। মাছ রেখে রতন বলল, আমাকে জল খাবার দাও, মাছ নিয়ে বাজারে বিক্রি করব। রতনের বউ রতনকে জল খাবার দিল। রতন জল খাবার খেতে লাগলো। রতনের বউ মাছের কাছে এসে মাছগুলো খেয়ে ফেললো। মাছ কোথায় গেল? এই শোনো তো, মাছ কোথায় গেল? এখানে তো মাছ রেখে গেলাম। রতন রেগে আগুন হয়ে গেল। রতনের বউ রতনকে বলল, তোমাকে জল খাবার দিয়ে আমি তো থালা বাসন মাজতে গেছিলাম, তখন হয়তো বিড়ালে মাছগুলি খেয়ে ফেলেছে। রতন মাঠে কাজ করতে চলে গেল। সারাদিন মাঠে কাজ করলো, রাতে বাড়ি ফিরলো। বউকে বলল, আজকে আর মাছ ধরতে যাব না। রতন আর রতনের বউ ঘুমিয়ে পড়লো। হঠাৎ মাঝরাতে রতনের ঘুম ভেঙে গেল। রতন লক্ষ্য করলো রতনের বোট থেকে মাছের গন্ধ আসে, কাঁচা মাছের। রতন বিষয়টা বুঝতে পারলো না, কারণ তখন ওইখানে বিড়ালটা বসেছিল। রতন ভাবছিল এই বিড়ালটাই হয়তো মাছ খেয়েছে, এই বিড়ালের থেকেই কাঁচা মাছের গন্ধ আসে। রতন সকালে ঘুম থেকে উঠে বউকে দেখতে পেল না পাশে। রতন বাইরে বের হয়ে দেখছে রতনের বউ কি যেন খাচ্ছে, কিন্তু রতন এসে কিছুই দেখতে পেল না। রতন আজকেও বিষয়টা বুঝতে পারলো না। রতন আবার মাঠে চলে গেল কাজ করতে। মানুষের বাড়ি এসে তো আমি বিপদে পড়ে গেলাম। মাছ তো ধরে না, শুধু খেতে খামারে কাজ করে। আমি তো এসেছিলাম মাছ খাবো বলে, মাছ তো খেতে পারি না পেট ভরে। আর তো মনে হয় ওর ঘাটতি মোটকে খেয়ে চলে যায়।